পাকিস্তানে কোনো কালেই ক্রিকেট প্রতিভার কোনো কমতি ছিল না। আজও দেশটির আনাচে কানাচে আছে অনেক প্রতিভাবান ক্রিকেটার। তবে সেই ক্রিকেটারদের নার্সিং করে আন্তর্জাতিক মানের তৈরি করাতে কিছুটা সংকট আছে। দেশটি তার প্রতিভার পুরোপুরি ব্যবহার করতে পারে না, ক্রিকেট কাঠামো এর অন্যতম কারণ। পাকিস্তান ক্রিকেটে এমন অনেক ব্যাটারি এসেছেন যারা আন্তর্জাতিক পর্যায়েও সেরাদের একজন হতে পারতেন, তবে ক্রিকেট বোর্ড কিংবা ক্রিকেটারদের ব্যর্থতায় সেটা আর হয়ে ওঠেনি। টেস্ট ক্রিকেটেও দারুণ শুরুর পর হারিয়ে যাওয়া পাকিস্তানি ক্রিকেটারদের মিছিলটা বেশ লম্বা। এদের মধ্যে কয়েকজনকে নিয়ে আমাদের এবারের আয়োজন। উমর আকমল 2009 সালে মাত্র 19 বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে পদার্পণ করেই আলোড়ন ফেলে দিয়েছিলেন। নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের অন্য ব্যাটাররা যেখানে 30 রান করতেই হিমশিম খাচ্ছিল, সেখানে তিনি খেলেন 160 বলে 129 রানের ইনিংস। পরের ইনিংসও 222 বলে করেছিলেন 75 রান। সব মিলিয়ে নিজের প্রথম টেস্ট সিরিজেই পাকিস্তানের হয়ে সবথেকে বেশি রান করেছিলেন। নিজের প্রথম 5 টেস্টেই তার ঝুলিতে ছিল একটা সেঞ্চুরি ও 5টি হাফ সেঞ্চুরি। এমন স্বপ্নের মতো শুরু করেও পরে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি, ফলে মাত্র 16 টেস্টেই থেমে যায় তার টেস্ট ক্যারিয়ার। 2011 সালে জিম্বাবুয়ের বিপক্ষে খেলেন নিজের শেষ টেস্ট ম্যাচ। ইস্পাহানি বেকারি ফ্রেশ, স্বাদের আবেশে একটু আয়েশ। ইয়াসির হামিদ আন্তর্জাতিক ক্রিকেটে স্বপ্নের মতো শুরু করেছিলেন পাকিস্তানের এই ডানহাতি ব্যাটার। 2003 সালে বাংলাদেশের বিপক্ষে নিজের অভিষেক ম্যাচে খেলেন 170 ও 105 রানের দুটি ইনিংস। ইতিহাসের দ্বিতীয় ব্যাটার হিসেবে টেস্ট অভিষেকেই দুটি সেঞ্চুরি করেন। এছাড়া তার নিখুঁত টেকনিকের কারণে পাকিস্তানও দেখেছিল বড় স্বপ্ন, তবে বড় ইনিংস খেলা বড় বাধা হয়ে উঠেছিল হামিদের জন্য। দারুণ শুরু করেও নিজের উইকেট দিয়ে আসতেন, ফলে 2010 সালে মাত্র 25 টেস্টেই থেমে যায় ইয়াসির হামিদের আন্তর্জাতিক ক্যারিয়ার। ইমরান নাজির 2000 সালে রীতিমতো ঘোষণা দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পদার্পণ করেছিলেন ইমরান নাজির। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজের টেস্ট অভিষেক হয়। সেই সময় কোর্টনি ওয়ালশ ও কার্টলি অ্যামব্রোসদের বিপক্ষে 180 বল খেলে করেছিলেন 131 রানের বিশাল এক ইনিংস। এর পরের বছরও নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করেন, তবে বেশি দিন নিজের ফোকাস ধরে রাখতে পারেননি, ফলে মাত্র 8 টেস্টেই থেমে যায় টেস্ট ক্রিকেটের যাত্রা। আসিম কামাল 2003 সালে পাকিস্তানের এক বাঁহাতি ব্যাটসম্যান নিজের অভিষেক ম্যাচে ক্রিকেট বিশ্বের নজর কেড়েছিলেন। নিজের প্রথম টেস্ট ইনিংসেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 99 রানের ইনিংস খেলেন। এরপর ভারতের বিপক্ষে নিজের ফর্ম ধরে রাখেন। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে 87 রানের একটা ইনিংস খেলেছিলেন, তবুও পাকিস্তানের সেই সময় শক্তিশালী ব্যাটিং লাইন আপে নিজের জায়গা পাকা করতে পারেননি তিনি। ফলে 2005 সালে ইংল্যান্ডের বিপক্ষে নিজের শেষ টেস্ট খেলেন। সব মিলিয়ে পাকিস্তানের হয়ে খেলা 12 টেস্টে 37 গড়ে করেন 717 রান। হাসান রাজা পাকিস্তানের হয়ে সবচেয়ে কম বয়সে টেস্ট অভিষেক হয়েছিল হাসান রাজার। করাচির এই ব্যাটসম্যান 1996 সালে মাত্র 14 বছর বয়সে পাকিস্তানের হয়ে টেস্ট ক্রিকেট খেলেন। ঘরোয়া ক্রিকেটে অসাধারণ পারফরমেন্সের পুরস্কার হিসেবেই জাতীয় দলে ডাক পেয়েছিলেন, তবে আন্তর্জাতিক ক্রিকেটে কখনোই সেই প্রতিভার পরিচয় দিতে পারেননি। দেশটির হয়ে খেলা 7 টেস্টে করেছিলেন 235 রান। রবিউল ইসলাম রনি, খেলা 71।